মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আমি চা নিয়ে বসে পড়েছি। এই দেখো সকাল সকাল চা। তো চলো চাটা খেয়ে নিই। আর বন্ধুরা, আজকে তো মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি। আজকের দিনটা তোমাদের খুব ভালোভাবে কাটুক। বেকারি বিস্কিট, টোস্ট বিস্কিট, ভালো খেতে, মচমচে। এই দেখো বন্ধুরা, অনেক কটা ফুল হয়েছে। এই দেখো অনেক ফুল হয়েছে, এইখানে হয়েছে, এইখানে হয়েছে, তারপরে এই দিকে হয়েছে। দেখো, এই দেখো অনেক হয়েছে ফুল, অনেক স্ট্রবেরি পাওয়া যাবে। এই দেখো এই ফুলটা আবার ঝরে গেছে। এইটাতে অনেক কটা স্ট্রবেরি হবে। সকালবেলা মা বলছিল যে স্ট্রবেরি, এত বড় বড় দুটো স্ট্রবেরি হয়েছিল, পাখিতে খেয়ে নিয়েছে। পাখিতেই খায় বেশিরভাগ, খুব রেয়ার আমরা পাই। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এটাতেও হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো দুটো স্ট্রবেরি হয়েছে, এখানেও ফুল হয়েছে, এইখানেও একটা হয়েছে। ওই দেখো ভেতরেও একটা হয়েছে। এই দেখো, এই যে, ও বাবা, এখানে তো অনেক কটা হয়েছে, অনেক কটা হয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো, নাইস। খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। এই দেখো, খাওয়ার থেকে বেশি না, দেখতেই ভালো লাগে। এখানেও হয়েছে, এগুলো ছোট ছোট। এই পর্দাগুলো ধুয়েছিলাম, অনেকগুলো পর্দা আছে, ভাঁজ করে নিয়ে আসলাম। এইগুলো বাবার ঘরে লাগাতে হবে। আজকে দেখো বন্ধুরা ওয়েদারটা কিরকম, একটুও রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার। দেখো মেঘলা ওয়েদার, তাও আজকে রোদ পাচ্ছে না। রোদের জন্যই অ্যাকচুয়ালি জানলাটাতে বসে ওরা, আজকে রোদ পাচ্ছে না। একটু আগেই ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম এই আশায় যে একটু রোদ পাওয়া যাবে, মানে হালকা হালকা একটু রোদ আসছিল, তাও দেখছি ছাদে রোদই আসছে না, তারপর নিয়ে আসলাম। আর এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিয়ে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আলু সিদ্ধ, গরম খুব আলু সিদ্ধটা, আর ডিম সিদ্ধ আছে। এটা দিয়ে ভাতটা মেখে খেয়ে নেব। শিম আলু দিয়ে কাতলা মাছ হচ্ছে, শিম আলুগুলোকে ভেজে নিচ্ছে মা। আর এখানে কুমড়া শাক বড়ি দিয়ে রান্না হচ্ছে, এখানে ভেজে রেখেছে। এই রান্না হচ্ছে। এবার চলো একটু ছাদে গিয়ে একটা কাজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এই জানলাটা অনেক দিন যাবৎ খোলা হয়নি, তো এই জানলাটা পরিষ্কার করলাম। লিলি কালু এখানটা বসবে, এখানে রোদটা খুব ভালো আসে সকালের দিকে, তো জানলাটা পরিষ্কার করলাম। বন্ধুরা, আমি এখন ওপরের ছাদে এসেছি। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা জিনিস করব। আমাদের বাড়ির সামনে দুটো চড়াই পাখি থাকে, মানে এই সামনের নারকেল গাছটাতে, এই দেখো, এই যে এই নারকেল গাছটাতে দুটো চড়াই পাখি থাকে। তো ওরা ওয়েট করে, অপেক্ষা করে কখন আমরা জানলাটা খুলবো, খুলে ওদেরকে খেতে দেবো। তো ওরা অপেক্ষা করে। তো আমি ভাবছিলাম ওদের জন্য একটা ঘর বানাবো। তার আগে দেখে নি কালু কোথায় আছে। তো ওদের জন্য একটা ঘর বানাবো। এই দেখো আমি অনেকগুলো শুকনো ঘাস জোগাড় করেছি। আর আমার কাছে না আমি একটা ফ্লিপকার্ট থেকে ওই যে গাছে জল দেওয়ার জন্য একটা কিনেছিলাম, ওই যে জল দেয় না গাছে, ওটা কিনেছিলাম। তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এরকম একটা কিনেছিলাম জল দেওয়ার জন্যে। তো এটা না ফুটো হয়ে গেছে। এই দেখো, এই দেখো দু সাইড দিয়ে ফুটো হয়ে গেছে, কিন্তু এই সাইডটা খুব মজবুত। এই সাইডটা ফুটো হয়নি। তো এবার আমি ভাবছি যে এই ভেতরে একটা পাখি তো ঢুকতেই পারবে, এই ভেতরটাতে আমি করব,
বিচুলিগুলো সুন্দর করে, বিচুলি না এই শুকনো ঘাস সুন্দর করে এটার মধ্যে রাখবো। রেখে না এই যে এই রডগুলো দেখছো, দাঁড়াও দেখাই, এই যে এই রডগুলো বেশ উঁচুতেই আছে রডগুলো। পাখিরা একটু চায় যে মানুষের নাগালের বাইরে বা এই যে বেড়ালের নাগালের বাইরে যদি ঘর থাকে তাহলে পাখিরা থাকতে চায়। তো এটা আমি এরকম উঁচু জায়গাটায় বসাবো, দেখি পাখি আসে কিনা। এই রাখো, এবার এর মধ্যে না ঘাসগুলোকে সুন্দর করে রাখবো, একটু অল্প অল্প করে রাখি যাতে বিছাতে যাতে সুবিধা হয়। এরপরে তো আবার বৃষ্টি আসবে, আরো ঘাস দরকার ছিল, কোত্থেকে পাবো ঘাস? ভালো করে করে দিই, মানে একটা বিছানার মতন বানিয়ে দিই। জায়গাটা মনে ছোট হয়ে গেল, চড়াই পাখি থাকতে পারবে? দাঁড়াও দেখাচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, আমরা ভেতর থেকে দেখাচ্ছি। এই দেখো ঘাসগুলো বেশ ভালো করেই দিয়েছি। এবার এটাকে ওই উপরে ওই যে রডগুলো বেরিয়ে আছে না, ওখানটায় রাখবো, দেখি পাখি আসে কিনা। চলো বন্ধুরা, এবার আমি এটাকে ওখানটা লাগিয়ে দেব আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি এক হাতে আমি ভিডিও করতে পারবো না, মোবাইল পড়ে যেতে পারে। লাগিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই দেখো ওখানটা লাগিয়ে দিয়েছি, ভালোই লাগছে। এবার পাখি এসে বাসা বাঁধলেই হলো, আসতেই পারে না, ফাঁক ফোকর তো খোঁজে পাখিরা। লিলি কালুর হাত যাবে না ওখানটাতে। এই দেখো বাসা পাখি। পর্দাগুলো নিচে নিয়ে যাই, বাবার ঘরে লাগিয়ে দিই। জানলার ফাঁক দিয়ে না ঠান্ডা হাওয়া ঢোকে, আর নিচের রুমগুলো তো খুব ঠান্ডা। আয় লিলি কালু, অন্ধকার ঘর, দাঁড়াও, অবস্থা খারাপ ঘরে, পরিষ্কার করবো ঘরটা, তারপরে পরিষ্কার করি। বন্ধুরা বাবা খুব নোংরা করে দেয়, আর দেখো একটাতেও পর্দা নেই, পর্দা লাগাবো। চলো, এই দেখো বন্ধুরা ঘর মুছলাম, আর এই যে দেখো পর্দা লাগিয়ে দিয়েছি। আর পুরো ঘরটা যখন নোংরা ছিল তখন তো পুরোটা ভালো করে দেখাইনি, তোমাদেরকে দেখানো যাবে না, সেই অবস্থায় ছিল না। চাদর পাল্টালাম, ঝাড় দিলাম, সব নোংরা টোংরাগুলো পরিষ্কার করলাম, পর্দা টাঙ্গালাম, পর্দার যে রডগুলো আছে ওগুলো সব মুছেছি ডেটল দিয়ে। আর এই দেখো এই হলো ফাইনাল লুক, পরিষ্কার হলো ঘর, দেখো। আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় রুমটা। তো চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তো এখন চানটা করতে যাচ্ছি, চান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ও বন্ধুরা, এই কুকুরটা মানে সব সময় কুকুরটাকে তাড়াতে হয়। এই দেখো, এই যা 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 যা, চল চল চল, কি রোগা, ওকে খেতে দিলে খায় না, সবসময় রাস্তার পাড়েই থাকে। দেখো কি রোগা, চোখ বারবার করে এসে এসে ওকে তাড়াতে হয়। যা যা, কি বলবো, এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে আর বড় বড় গাড়িগুলো ওর উপর দিয়ে যায়। এই দেখো আমার বিড়ালগুলো সব খেলো, খাওয়া ডান। ওই খাওয়া কমপ্লিট। এই ভয় পাস কেন, ভয় পাচ্ছ কেন শোনা? ওলে বাবা,
খাও, এ নাও এ নাও, খেয়ে নাও। দিয়েছিল মা অনেকটা ভর্তি করে, খাওয়া অলমোস্ট ডান। আর এইখানে জায়গাটা একটু পরিষ্কার করেছি আমি। দুপুরবেলায় মাছ ভাত মেখে ভালো করে আরো দিতে হবে। এই করি বন্ধুরা, যাচ্ছিলাম স্নান করতে, আবার জ্যাকেট হুডিটা পরে আবার কুকুরের বাচ্চাটাকে তাড়াতে হলো। বলো কি অশান্তি। আমাকে আমি চোখে দেখতে পারবো না, রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলো তো, ওর তো জীবনের কোনো ভরসাও নেই যা দেখছি। এই পাপোশটা ধুয়েছি, এইখানে রোদে রেখে দিই আজকের মতন আপাতত। এমন তো কিছু রোদ নেই, কালকে সকাল সকাল ছাদে দিয়ে দেবো। বন্ধুরা আমার চান হয়ে গেছে, চান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। ভাত নিয়ে নি। ভাত নিয়ে নিচ্ছি বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে আমার। আর দেখি কি রান্না হয়েছে, মাছের ঝোল আর এখানে আছে ওই কুমড়োর শাক। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি সোয়েটারটা পরে নিলাম, জ্যাকেটটা পরে নিলাম, খুব ঠান্ডা লাগছিল। পরে নিয়ে এবার একটুখানি বাসনগুলো ধুয়ে নিই। চলো বাসনগুলো মেজে নিই, তারপরে ফ্রি হয়ে যাব। আজকে তো চতুর্দিকে ইউটিউবে খালি কুম্ভ মেলার ভিডিও। আমারও ইচ্ছা করে কুম্ভ মেলা যেতে, যাব একবার। কুম্ভ মেলা গেলে পরে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। বাসনগুলো মেজে নিই। জল দিলাম। কে রে করছে? যাও বল্টু, বাইরে যাও, বাইরে খেতে দিয়েছি তোমাকে, তাও এখানে খাবে। বল্টু খা। এই দেখো সবাই এসছে, সবাইকে পিওর পেট খেতে দিয়েছি। পিওর পেট। বল্টু তোমার কি হয়েছে? বল্টুকে ওই দেখো বাইরে দিয়েছি, ওই দেখো দেখতে পেরেছো? ওকে বাইরে দিয়েছি, ও তাও ভেতরে এসে দেখছে কি খেতে দিয়েছে। দেখি বল্টু, তোমাকে বাইরে দিয়েছি খেতে, খালি দুষ্টুমি করে। খা খা খা। তুই আবার ওর কাছে যাস কেন? এই যে তুই আবার ওর কাছে যাস কেন? যা, সবাই মিলেমিশে খাও।